হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে ছোট মাছ, এখানে আছে ট্যাংরা মাছ আর হচ্ছে গুতুম মাছ। দু রকমের মাছ আছে এখানে। যে এটা হচ্ছে গুতুম মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ। তো ছোট ছোট মাছ, এই ছোট মাছ দিয়ে আমি একটা আজকে ছোট মাছের খুব সুন্দর একটা রেসিপি করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো রেসিপিটির নাম হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তো ভিডিওটা শুরু করে দিই। একদম খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি। তো রেসিপিটি করতে লাগছে হচ্ছে, এখানে আমি কেটে রেখেছি আলু ছোট ছোট করে, আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিব, একটু হালকা করে একটু ভাজবো। এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। এখন এটাকে মেখে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখানে একটু হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। তো সবগুলো একবারে দিইনি, আরও কিছুটা রয়েছে, এগুলো পরে দেব। তো একটু উল্টে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা যাবে না। এখন নামিয়ে নেব। তো বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। এগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন নামিয়ে নেব। তো সব মাছ ভেজে নামিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি, সর্ষের তেল। এখন আর তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে নুন, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য। এখন পেঁয়াজটা একটু আমি লাল লাল করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ছোট মাছের বাটি চচ্চড়ি রেসিপি আমার চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে, যারা ফেসবুক থেকে দেখছো তো ওখান থেকে তোমরা সার্চ করে দেখে নিতে পারো ছোট মাছের বাটি চচ্চড়ি। জিপি ফ্যামিলি আমার ইউটিউব চ্যানেলের নাম, জিপি ফ্যামিলি। ওখানে আছে ছোট মাছের বাটি চচ্চড়ি রেসিপি। তো এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, হলুদ, নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ঢেকে দেব, একটু ঢাকা দিয়ে রাখতে হবে যেন আলুটা ভালো সেদ্ধ হয়ে যায় এর জন্য। তো 3 থেকে 4 মিনিট ঢাকাটা দিয়ে রাখবো।
ফিরে আসছি 4 মিনিট পরে। তো ঢাকাটা খুলে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দেবো। তো এটা আর ঢাকবো না, বেশি ঢাকলে কী হবে, আলুগুলো একদম গলে যাবে। আলুগুলো এরকম সরু সরু থাকবে না, লম্বা লম্বা সাইজে থাকবে না, তাই এটাকে আর ঢেকে দেওয়া যাবে না। আলুগুলো তা না হলে ভেঙে যাবে। তো এখন এটাকে এভাবে ভাজতে লাগবে কিছুক্ষণ। সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে, আলুগুলো যেন না ভেঙে যায়। তো আলুটা দেখতেই পাচ্ছ তোমরা, আলু আর পেঁয়াজ আমি কতটুকু ভেজেছি, একদম লাল লাল হয়ে গেছে আলুটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প জল। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এইভাবে ছোট মাছের চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটা জাল করে নেব। এটা ঢাকবো না, ঢাকলে কী হবে, মাছগুলো একদম ভেঙে ভেঙে যেতে পারে, তাই এটা ঢাকবো না আমি। তো বন্ধুরা, মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি। দেখো কেমন হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এইভাবে ছোট মাছের চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে এই রেসিপিটা। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন আপডেট পেতে হলে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।